বাসে উঠবেন, বাস গতি হারিয়ে নদীতে পড়ে যাবে। লঞ্চে উঠতে যাবেন, দুই লঞ্চের মাঝে পড়ে পিছড়া হবেন। প্রাইভেট কারে উঠে জাস্ট বসে থাকবেন, পেছন থেকে ট্রাক এসে ধাক্কা মারবে। এসব কিচ্ছু করবেন না, শুধু রাস্তা দিয়ে হেঁটে যাবেন। নির্মিতব্য কোনো ভবন থেকে ইট আপনার মাথায় পড়ে আপনি মরে যাবেন। কিংবা হাঁটবেনও না, চায়ের দোকানে দাঁড়িয়ে চা খাবেন। মাথার উপর থেকে মেট্রো রেলের বেয়ারিং প্যাড পরে আপনার মগজ আপনার চায়ের সাথে মিশে যাবে। সন্তানকে স্কুলে পাঠাবেন, কোনো একটা বিমান বিধ্বস্ত হয়ে সেই স্কুলের উপরেই পড়বে, আর আপনার সন্তান পিঠে দাও দাও করে আগুন নিয়ে ছোটাছুটি করবে। আপনি কাজ করতে যাবেন কলকারখানায়, আগুন লাগবে, বিল্ডিং ধসে পড়বে। মোট কথা, আপনি মরবেনই। ঘাটে, মাঠে, রাস্তায়, আকাশে, নদীতে, কোথাও আপনার নিস্তার নাই। এর সমাধান হলো, বের হবেন না, ঘরের ভিতরেই থাকবেন, বসে বসে কবিতা পড়বেন। নন্দবাড়ির হতো না বাহির, কোথা কি ঘটে কি জানি, চলিত না গাড়ি, কি জানি কখন উল্টায় গাড়ি খানি। নৌকা ফিশন, ডুবেছে ভীষণ, রেলে কলিশন হয়, হাতিতে সর্প, কুকুর আর গাড়ি চাপা পড়া ভয়। তারপর বুঝে ওঠার আগেই দেখবেন আপনার কপাল নন্দলালের চেয়েও খারাপ। কারণ ঘরের ভিতরেই হয় গ্যাস সিলিন্ডার ব্লাস্ট হয়ে, নয় অন্য কোনোভাবে আগুন লেগে আপনি মারা যাবেন। আপনার মৃত্যুতে আমরা ব্যথিত হব, বিশ্বাস করেন, খুব ব্যথিত হব। আপনার মৃতদেহের ছবি টানা 2 দিন সব সোশ্যাল মিডিয়ায় আমাদের চোখের সামনে ভাসবে। আপনার প্রিয়জনদের আহাজারি আমাদেরকে কয়েকটা রাত ঘুমোতে দেবে না। আমরা জানবো আজ আপনি গেলেন, কাল আমাদের পালা। আপনার এবং আমাদের দোষ একটাই, এই দেশে জন্মগ্রহণ করাটাই আমাদের দোষ। মরে যাওয়া ছাড়া আমাদের আর কোথাও যাওয়ার নেই। দুর্ঘটনা ঘটতেই থাকবে প্রতিনিয়ত, হোক সেটা রাস্তায় কিংবা বাসায়।